জাতীয় সংসদ নির্বাচনের আগে বড় ধরনের স্বস্তির খবর পেলেন বাতিল হওয়া প্রার্থীদের একটি বড় অংশ। নির্বাচন কমিশনে আপিল করে নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না সহ মোট 109 জন প্রার্থী তাদের প্রার্থিতা ফিরে পেয়েছেন। আপিল শুনানির দ্বিতীয় দিনে রোববার নির্বাচন কমিশন 58 জন প্রার্থী আপিল মঞ্জুর করে। এর আগে শনিবার প্রথম দিনের শুনানিতে জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আজাদ সহ আরও 51 জন প্রার্থিতা ফিরে পান। সব মিলিয়ে 2 দিনে মোট 109 জনের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেছে নির্বাচন কমিশন। ইসির জনসংযোগ পরিচালক মোহাম্মদ রুহুল আমিন মল্লিকের স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে জানানো হয়, রোববার সকাল থেকে বিকেল পর্যন্ত 71টি আপিল নিষ্পত্তি করা হয়। এর মধ্যে 58টি আপিল মঞ্জুর, 7টি নামঞ্জুর এবং 6টি আবেদন অপেক্ষমান রাখা হয়েছে। প্রার্থিতা ফিরে পাওয়া প্রার্থীদের মধ্যে রয়েছে নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না। তিনি বগুড়া 2 ও ঢাকা 18 আসনে মনোনয়ন জমা দিয়েছিলেন। বগুড়া 2 আসনে তার মনোনয়নপত্র বাতিল করা হলেও আপিলে তা পুনর্বহাল করে নির্বাচন কমিশন। শুনানি শেষে মাহমুদুর রহমান মান্না বলেন, তার বিরুদ্ধে যে ধরনের মব ট্রেসি করা হয়েছে তা খুবই অশুভ ইঙ্গিত বহন করে। তবে নির্বাচন কমিশন যোগ্যতার পরিচয় দিয়েছে বলেও মন্তব্য করেন তিনি। এছাড়া আপিলের প্রার্থীতা ফিরে পেয়েছেন জামায়াতে ইসলামীর 3 জন প্রার্থী, গণফোরামের সাধারণ সম্পাদক মিজানুর রহমান, খেলাফত মজলিস, জাতীয় পার্টি, ইসলামী আন্দোলন বাংলাদেশ সহ বিভিন্ন দলের একাধিক প্রার্থী এবং বেশ কয়েকজন স্বতন্ত্র প্রার্থী। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে এবার মোট 2568টি মনোনয়নপত্র জমা পড়ে। এর মধ্যে বাছাইয়ে বাতিল হয় 723টি। পরে নির্বাচন কমিশনে মোট 645টি আপিল আবেদন জমা পড়ে। ঘোষিত তফসিল অনুযায়ী 18 জানুয়ারি আপিল নিষ্পত্তির শেষ দিন। প্রার্থিতা প্রত্যাহারের সময় 20 জানুয়ারি পর্যন্ত। 21 জানুয়ারি প্রতীক বরাদ্দের পর শুরু হবে আনুষ্ঠানিক নির্বাচনী প্রচার আর ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে আগামী 12 ফেব্রুয়ারি। রাহাত বিল্লাহ, নিউজ ডেস্ক, ঢাকা ভয়েস 24, ঢাকা।